চ্যানেল এস ডিজিটাল লাইভ থেকে সবাইকে স্বাগতম। আমি মধ্যে হচ্ছি ধামরাই উপজেলার কুশিয়ারা ইউনিয়নের সুপ্রিম এগ্রো ফার্মে। তো আমি যদি দেখাই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত গরু কিন্তু সুপ্রিম এগ্রো ফুড কিন্তু তারা এখানে প্রস্তুত করে রেখেছে। তো ধামরাই উপজেলায় এই বছর কিন্তু আমি প্রাণী সম্বন্ধের সাথে কথা বলেছি, তিনি বলেছেন প্রায় 50,000-এরও অধিক গরু কিন্তু এবার ধামরাই উপজেলায় কিন্তু এই কোরবানি ঈদকে সামনে রেখে কিন্তু তারা প্রস্তুত করে রেখেছেন খামারিরা। তো আমি যদি দেখাই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত গরু কিন্তু তারা মোটা তাজাকরণে কিন্তু ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তো আমি যদি একটু কথা বলি যে এখানকার খামারি যে দায়িত্বে রয়েছেন যে তার সাথে আসলে আপনারা এই বছর তো গরু উৎপাদন করছে, কি পরিমাণ গরু আছে আপনাদের এখানে? আমাদের টোটাল গরু মূল্য আছে আমাদের 500-র অধিক। আমার কুরবানির জন্য 2025 সালে কুরবানির জন্য আমার প্রস্তুত করছি 150-র অধিকে, 150টার অধিকে আমার গরু আছে। ইনশাল্লাহ এই গরুগুলা সেল করব। আপনারা গরুর মোটা তাজাকরণে কি কি ব্যবহার করেন? আমরা মোটা তাজাকরণের জন্য কোনো মেডিসিন আমরা ইউজ করি না। আমরা ন্যাচারাল খাবার যেটা গমের ভুসিগুলা বা প্রাকৃতিক যে খাবারগুলা আমার জমিতে যে গাছগুলা লাগাইছি, পাঁচশন গাছগুলা, ভুট্টাগুলা, এগুলাই ব্যবহার করি। এবছর আপনাদের গরুর বাজার কেমন দেখছেন? আমি আসলে এবছরে খুব একটা দেখতেছি না, চাহিদা দেখতেছি না যে মার্কেটে গরুটা সেল হবে কি না। কেন এটা মনে হচ্ছে কেন আপনার? আসলে দেখা যায় রাজনীতির বিষয়ে অনেক কিছু প্রবলেম আছে, বিভিন্ন মানুষ অনেক ক্ষতিগ্রস্ত, এই জন্য আমাদের কাছে কাস্টমার খুব কম আসে। এই বছর কি কোনো গরু সেল হয়েছে আপনার? হ্যাঁ, অল্প কিছু আমাদের গরু সেল হয়েছে। তাতে কি মনে করছেন আগের বাজার থেকে এই বছর কি বাজার কম? আগের বাজার থেকে বাজার সেমই আছে, কিন্তু কম বেশি এখনো বোঝা যাচ্ছে না। আগে যে গত বছর যেটা আমরা সেল করছিলাম, এবার সেই বাজারই আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি আগের তুলনায় কি লাভ কম হবে মনে করেন? হ্যাঁ, আগের তুলনায় অনেক কম হবে লাভ, কারণ আমরা গরু যদি সেল করতে পারি পুরাটাই টোটাল, তাহলে হয়তো দেখা যায় যে বেনিফিটটা হবে। আর যদি না সেল করে পারি তাহলে তো আমার কোনো বেনিফিট আসবে না। ধন্যবাদ। তো শুনছিলেন একজন খামারি যারা প্রতি বছরই কিন্তু এখানে তারা কিন্তু গরু মোটা তাজাকরণে কিন্তু তারা ব্যস্ত সময় পার করেন। তো এই বছর প্রতি বছরের ন্যায় কিন্তু এই বছরও তারা কিন্তু গরু উৎপাদন করেছেন এবং কি প্রায় 1.5 শতাধিক গরু রয়েছে এই খামারে। কিন্তু তারা বলছেন যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু তাদের একটু গরু বাচ্চাকে নিতে একটু হিমশিম খেতে হচ্ছে। তো যদি সরকার এই খামারের দিকে একটু নজর দেয় তাহলে পরে ব্যবসায়ীরা কিন্তু এই বছর একটু লাভবান হওয়ার সম্ভাবনা দেখবেন। তো এই ছিল আমার কাছে ধামরাইয়ের খামার থেকে, গরুর খামার থেকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গরু প্রস্তুতকরণের সর্বশেষ সংবাদ। চ্যানেল এস, মোহাম্মদ সিরাজুল ইসলাম, ধামরাই, ঢাকা।